আমরা অমল দাস রিসাইটেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। কথায় আছে, বাঙালির পায়ের নিচে চাকা লাগানো আছে। ভ্রমণ পিপাসু বাঙালি কখনো কাছে আবার কখনো দূরে বেড়াতে যায়। বছরে অন্তত একবার কোথাও না কোথাও ভ্রমণ করতে যাই। সাধ্য এবং ক্ষমতার মধ্যে তারা কিন্তু ভ্রমণ করে থাকে। এই পর্যায়ে আমরা 12 জনা বন্ধুলে এসেছিলাম গৌড় ভ্রমণ করতে। আর গৌড় ভ্রমণ করতে করতে অনেক সৌধ, মন্দির ও মসজিদ দেখেছিলাম। এই সমস্ত দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম দাখিল দরওয়াজা বা সেলামি দরওয়াজাতে। সেলামি দরওয়াজাটি একটি অত্যন্ত পুরনো সৌধ আর গৌড়ের প্রবেশের প্রধান দ্বার হিসাবে এই দরওয়াজাটিকে বিবেচিত করা হয়। প্রবেশদ্বারটি সম্ভবত বারবক শাহের দ্বারা 1459 থেকে 1474 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত করা হয়েছিল। দাখিল কথার অর্থ প্রবেশ, দরওয়াজা কথার অর্থ দরজা। গৌড়ে প্রবেশের প্রধান দ্বারই ছিল এই দরওয়াজাটি। বিশেষ বিশেষ অতিথিদের গৌড়ে আগমন উপলক্ষে গোলা প্রদর্শনের মাধ্যমে সম্মান করা হতো, যার ফলে এই দরওয়াজাকে সেলামি দরজাও বলা হয়। বর্তমানে এই দরওয়াজাটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। আর প্রতি বছর এখানে কিন্তু প্রচুর পর্যটক আসে এই গৌড় ভ্রমণ করতে। আর জায়গাটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু একটি গাছের পাতাও পড়ে নেই। একেবারে ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আমরা 12 জনা বন্ধু মিলে এসেছিলাম এই গৌড় ভ্রমণ করতে। এই দরওয়াজাটি একটি পোড়া ইটের তৈরি একটি সুন্দর সৌধ। একসময় এটি খুব জাঁকজমক ছিল, দেখেই বোঝা যাচ্ছে। আর এই দরওয়াজার গায়ে ছিল অত্যন্ত সুন্দর কারুকার্য। একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু সেই কারুকার্যগুলি লক্ষ্য করা যায়। বর্তমানে এই মসজিদের ভেতরে রয়েছে অসংখ্য চামচিকার বাস। এই মসজিদ নয়, এই দরওয়াজার ভেতরে ঢুকলে পরেই আপনারা কিন্তু চামচিকের ডাক শুনতে পাবেন। দেখুন কি সুন্দর কারুকার্য মণ্ডিত এই দরওয়াজাটি। অসম্ভব সুন্দর ছিল কোনো এক সময়ে। বর্তমানে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। দেখুন কত সুন্দর ছিল এক সময়ে। ওই যে দেখুন উপরের দিকে অসম্ভব সুন্দর কারুকার্য মণ্ডিত এই দরওয়াজা। আর সবুজ ঘাসের লনের মাঝখানে দাঁড়িয়ে আছে এই দরওয়াজাটি। পাশে রয়েছে তাল গাছ। এই তাল গাছগুলি এই জায়গার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। সবুজ ঘাসের মাঝে এই দরওয়াজা। আমরা কিন্তু এই দরওয়াজার পেছনের দিকেও গেছিলাম। পেছনের দিকে রয়েছে কিন্তু একটি বিশাল জলাশয়। এই জলাশয়টি কিন্তু জলে পরিপূর্ণ রয়েছে এবং সেখানে মাছও চাষ করা হয়। দেখুন অত্যন্ত সুন্দর এই দরওয়াজাটি। আপনারা যদি গৌড় ভ্রমণ করতে আসেন, আপনারা অবশ্যই এই দাখিল বা সেলামি দরওয়াজাটি অবশ্যই দেখবেন। বলতে বলতে আমরা ধীর পায়ে উঠে গেছিলাম মাটির ঢিপির ওপরে এবং সেখান থেকে এই দরওয়াজার যে ছাদের দৃশ্য সেটি কিন্তু দেখব। দেখুন উঁচু মাটির ঢিপি। এই মাটির ঢিপি বেয়ে আমরা উপরে উঠলাম আর ছাদে যে দৃশ্য রয়েছে সেটি কিন্তু আমরা দেখলাম। আর এখান থেকে যে প্রাকৃতিক সৌন্দর্য
অত্যন্ত সুন্দর, সেটিও উপলব্ধি করলাম। দেখুন, এই দরওয়াজার পিছনের দিকে একটি বিশাল জলাশয় প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। অত্যন্ত সুন্দর জায়গা এটি। একবার এই দরওয়াজাটিকে দেখলে পরে মন ভরেই যাবে। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের কাছে তো এই জায়গাটি খুবই সুন্দর লাগবে।